সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নং ওয়ার্ড এলাকায়। ব্যাপক জনবসতিপূর্ণ এলাকাটি আমরা ঘুরে দেখেছি, কথা বলছি সাধারণ মানুষের সাথে। কথা বলে জানা গেছে এই এলাকার জনমানুষের প্রিয় নেতা জনাব সাইফুল্লাহ বিট্টু ভাই, উনি জনকল্যাণে ব্যাপক বৃক্ষরোপণ করেছেন এবং জনগণের সম্পৃক্ততা পেয়েছেন। সেই জনগণের জন্য উনি জনগণের দাবির প্রেক্ষিতে আগামী কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করে যাচ্ছেন। তো আমরা জানবো সাইফুল ভাইয়ের আগামী কর্মকাণ্ড কি কি রয়েছে এবং কি কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে আমরা ওনার কাছে জানতে চাই। জি সাইফুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই স্মরণ করছি বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য শুরু করছি। আমি আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যেসব স্টেপ নিয়েছেন বাংলাদেশের জন্য সব কিছু সাকসেস হয় সেই দোয়া করে আমি আমার বক্তব্য শুরু করলাম। আমি 1989 সাল থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত। এই বিএনপি রাজনীতি করতে গিয়ে 1999 সালে আমি মিথ্যা মামলা খাই। তারপর আপনার 2014 সালে আমি অ্যারেস্ট হই। আমার ব্যবসা 2017 সালে হারাই। আমি বিএনপির জন্য আমার সমস্ত কিছু হারিয়ে আজকে আমি প্রায় সর্বহারা। তারপরও আমি আশা করছি আমার জনগণের জন্য, আমাদের জনগণের কল্যাণের জন্য আমি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করছি। আমার নেতা, আমার দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি সর্বাত্মক চেষ্টা করব এই ওয়ার্ডের 14 নম্বর ওয়ার্ডের যে কোনো সমস্যা সমাধান করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। আমি এই আমার আশা। এবং আমার ওয়ার্ডের অনেক কিছু অভাব আছে যেটা আমার ওয়ার্ডে নাই, সেটা করার জন্যই আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। আমার যারা ত্যাগী নেতা কর্মী আছেন তাদেরকে নিয়ে আমি তাদের সবাইকে নিয়েই আমার ওয়ার্ডকে সুন্দর ওয়ার্ড গঠন করার চেষ্টা করব ইনশাল্লাহ। মাদকমুক্ত ওয়ার্ড, এখানে অনেক সমস্যা, চাঁদাবাজি এই ওয়ার্ডে অনেক আছে, রাস্তাঘাট। আমার ওয়ার্ডে কোনো খেলার মাঠ নাই, আমার কোনো খেলার মাঠ নাই। আমরা যে মাঠে খেলাধুলা করেছি, আমার জন্মস্থান হাজিরবাগ, ও মাঠও নাই। গভর্নমেন্ট ট্যানারি এই মাঠও নাই। আমরা এখানে আমার পাশে শিকদার বর্তমানে কলেজ, এখানে আমরা খেলাধুলা করছি, এই মাঠও নাই। অথচ এই ওয়ার্ডে প্রচুর জায়গায় আছে। আমার নেতা আমাদের বলেছেন যে মাঠের সংবাদ দিতে, কিন্তু আমাদের এখানে অনেক জায়গা আছেন। আমি যদি কমিশনার হইতে পারি, সেই জায়গাগুলি আমার নেতাকে সাথে আলাপ আলোচনা করে এখানে ইনশাল্লাহ অবশ্যই আমরা মাঠ একটা তৈরি করব ইনশাল্লাহ। এটা তারপর আরও যা যা আছে, যা যা করণীয় সব কিছুই আমি করার চেষ্টা করব জনগণকে পাশে নিয়েই ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমার প্রশাসক আব্দুল সালাম ভাই জিন্দাবাদ। আমার লোকাল এমপি শেখ রবিউল আলম রবি ভাইকে সাথে নিয়ে আমি আমার এলাকার উন্নয়ন করব। তাদের সবার দীর্ঘায়ু কামনা করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।